আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, আজকে চলে আসলাম লাউ শাকের কিছু রেসিপি নিয়ে। তো তোমরা কে কে লাউ শাক পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আমি তো অনেক পছন্দ করি লাউ শাক ভাজি, লাউ শাক দিয়ে তরকারি, যে কোনো খাবারই লাউ শাক দিয়ে আমার খুব পছন্দ। আমি এখন লাউ শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি, ডাঁটাগুলো আলাদাভাবে কাইটা নিলাম, ওইদিকে শাকগুলো আলাদাভাবে নিয়েছি। তো এগুলোকে আমি সুন্দর করে মাছ দিয়ে রান্না করব। আমি এখানে লাউ শাক ভাজির জন্য পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ পাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি শাকটা এটার মধ্যে দিয়ে দিব। শাকগুলোকে আমি আগে ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে, খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে তারপরে এরকম করে বাগার দিয়ে তারপর কতক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিব, যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায় এবং একটা টেস্ট আসবে। আমি কিন্তু সিদ্ধতেই কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যেন একটু ঝাল ঝাল হয়। বাগারেও কাঁচামরিচ দিলে ভালোই হয়, সমস্যা হয় না, কিন্তু আমি ওভাবে দিতেই পছন্দ করি যেন একটু ঝাল ঝাল হয়। তো আমি যখন এটা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমাদের দেশের কথা খুব মনে পড়তেছিল। দেশে আম্মু অনেকগুলো এরকমভাবে ভাজি করতো আর আমরা পাশে বসে খাইতাম। আর এগুলোকে আলাদা করে আমি রেখেছি মাছ দিয়ে রান্না করার জন্য। এখানে আলু এবং পেঁয়াজের কলি কেটে রেখেছি মাছে দিব। তো এদিকে হলো এই মাছটা আমি ধুয়ে নিলাম, এটার নাম সম্ভবত খলসা, আমি জানি না। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে হলো কাঁচামরিচ কুচি, তারপর হলো পেঁয়াজ পাতা কুচি দিয়েছি, তার মধ্যে লবণ স্বাদ মতো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর একটু কম দিবেন, 1 চামচ দিবেন না, আধা চামচের মতো দিবেন, যেহেতু শাক, নাহলে একদম একটা বিচ্ছিরি কালার আসবে। একটু সবুজ সবুজ রান্না করার জন্য হালকা হলুদ দিলেই ভালো হবে। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিলাম, তার মাধ্যমে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তার মাধ্যমে দিয়ে দিলাম আলু আর হলো পেঁয়াজের কলি, দুটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে মিক্স করার পরে এখন আমি দিয়ে দিলাম শাকগুলোকে সুন্দর করে মিক্স করতেছি। আমি কিন্তু এখানে কয়েকটা সিম দিছিলাম যেন টেস্ট হয়, অন্যরকম একটা টেস্ট আসে সিম দিলে। তো এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিলাম। এখান থেকে তো পানি অনেকগুলো বের হবে, এই দেখেন কতগুলো পানি বের হয়েছে। দেখতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো আপনারা রান্না করলে বুঝতে পারবেন কেমন মজা হয়। আমাদের এটা দেশের মানে আমাদের ময়মনসিংহের রান্না, এইভাবে রান্না করে বেশিরভাগ মাখায়া। তো আমাদের বেশিরভাগ রান্না এরকমভাবে মাখায়া রান্না করে। এই দেখো আমার আমার স্পেশাল রান্নার লুক এটা, মানে দেখতে খুবই সুস্বাদু এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারা রান্না করে দেখতে পারেন। আর এটা হলো আমি ওই যে লাউ শাক ভাজি করলাম সেটা। তো আমার রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।